আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আসলে কি দেখাতে যাচ্ছি। এটা আসলে একটা পরিত্যক্ত পুলিশ ক্যাম্প আমাদের এলাকায়। এখানে এখন আর কেউ থাকে না। এই দেখুন, আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এখানে কয়টা বাচ্চা? 1 2 3 4 5 5টা বাচ্চা, কুকুরের বাচ্চা, অনেক সুন্দর, অনেক কিউট। তো আমি দেখাতে চাচ্ছি বলতে এটা দেখালাম এই কারণেই যে আমাদের সমাজে এখন বর্তমানে প্রচলিত যে সিজার ছাড়া কারোর বাচ্চা কাচ্চা হয় না। সিজার ছাড়া খুব কমই বাচ্চা হয় বর্তমানে, সিজার লাগবেই। তো মূলত এই যে 5টা বাচ্চা হইলো কুকুরের বাচ্চা, এর কি সিজার লাগছে? অথবা একটা ব্যথার ওষুধও তো এর লাগে না। তো মেন কথা হচ্ছে, আল্লাহ পাক যদি চায় দুনিয়াতে আনার জন্য, তাহলে কোনো সিজার লাগবে না, কোনো ডাক্তার কবিরাজ কিছুই লাগবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দেখুন, এই 5টা বাচ্চা হয়েছে, কুকুরটার কোনো খাওয়ানোর টেনশন নাই, কোনো অসুখের টেনশন নাই, কোনো কিছু ওষুধের কোনো টেনশন নাই যে বাচ্চা অসুস্থ হইলে ওষুধ কেনা লাগবে, সেই টেনশনও নাই। ও কিন্তু বাচ্চা থুয়ে বেরিয়ে গেছে, আল্লাহ পাক ওরে খাবারের ব্যবস্থা করেই দেবে, রিজিকের মালিক আল্লাহ। তো সব থেকে বড় কথা হচ্ছে, আমরা মানুষ কুকুরের থেকেও অদম। কুকুর আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস করে, কিন্তু আমরা আসলে সেই বিশ্বাস করি না আল্লাহর, যেটা বাস্তব। যার কারণে আজকে আমাদের পেট কাইটিয়া, পেট চিরিয়া এই ডাক্তারে বাচ্চা বের করা লাগতেছে। সবাই আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহর উপর যেন ভরসা থাকে আমাদের, আমাদের মা বোনদের যেন এরকম সিজার করা না লাগে। আপনারা সবাই আল্লাহর উপর ভরসা রাখবেন, কোনো ডাক্তারের উপর ভরসা রাখবেন না। আল্লাহ হাফেজ।